বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত। জানিয়ে দেব আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সবশেষ আপডেট সংবাদগুলো। শুরুতেই থাকবে শিরোনাম। রাফার আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। এদিকে যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানিয়েছে হিজবুল্লাহ। অন্যদিকে রাফা অভিযানে ইসরায়েলি বাহিনীর পরাজয় আরও স্পষ্ট হয়েছে। এবং জানিয়ে দেব ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। সবশেষে থাকবে ইউক্রেনের রুশ অভিযানে পশ্চিমা সরঞ্জাম ডিপো ধ্বংস। শুনছিলেন আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত সর্বশেষ আপডেট সংবাদগুলোর শিরোনাম। এবারে থাকবে বিস্তারিত। রাফার আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। যুদ্ধবিমান ও ড্রোনের সহযোগিতায় গাজা উপত্যকার রাফা শহরে আরো ভেতরে প্রবেশ করেছে ইসরায়েলি ট্যাঙ্ক। ফিলিস্তিন স্বাস্থ্যকর্মী ও বাসিন্দারা বলেছেন, বুধবার ইসরায়েলি বাহিনীর হামলায় আরো ৮ জন নিহত হয়েছেন, খবর রয়টার্সের। স্থানীয় বাসিন্দারা বলেছেন, মঙ্গলবার মধ্যরাতের পর ইসরায়েলি ট্যাঙ্ক ৫টি এলাকায় প্রবেশ করে। আল মাওয়াশি এলাকায় বাস্তুচ্যুত মানুষদের তাঁবুতে ভারী গোলাবর্ষণ করেছে। প্রায় ৮ মাসের যুদ্ধে এখনো পর্যন্ত যুদ্ধবিরতিতে হামাস ও ইসরায়েলকে রাজি করাতে পারেনি আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা। এই মধ্যস্থতার উদ্যোগকে সমর্থন দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। ইসরায়েলি সেনারা গাজায় বেশিরভাগ এলাকাকে বজ্রস্তূপে পরিণত ও বেশিরভাগ ফিলিস্তিন ভূখণ্ড দখলে নিলেও এখনো পর্যন্ত তারা হামাসকে নির্মূল ও ইসরায়েলি জিম্মিদের মুক্ত করার লক্ষ্য অর্জন করতে পারেনি। চিকিৎসা কর্মী ও হামাসের সংবাদ মাধ্যম বলেছে, আল মাওয়াশিতে ৮ ফিলিস্তিন নিহত হয়েছেন। আতঙ্কে অনেক পরিবার গাজার উত্তরে আশ্রয় নিচ্ছেন। নিহতদের পরিচয় প্রকাশ করেনি তারা, ইসরায়েলি বাহিনী জানিয়েছে। হতাহতের খবর খতিয়ে দেখছে তারা। স্থানীয়দের কয়েকজন বলেছেন, রাফা শহরে পশ্চিম অংশে অনেক বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দিয়েছে ইসরায়েলি সেনারা। নাম প্রকাশে অনিচ্ছুক এক বাসিন্দা বলেন, রাফা হতে আরেকটি ভয়াবহ রাত। যুদ্ধবিমান, ড্রোন ও ট্যাঙ্ক থেকে ইসরায়েলিরা গুলিবর্ষণ করেছে। মাওয়াশি এলাকায় ঘুমন্ত মানুষের ওপরে গুলি ও গোলা পড়েছে, এতে অনেকেই নিহত ও আহত হয়েছেন। এর আগে মঙ্গলবার সামরিক সংবাদদাতাদের ব্রিফিং এর সময় এক ইসরায়েলি কমান্ডার বলেছেন, সাবৌরা ও তেল আল সুলতান এলাকায় হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অভিযানের পরিকল্পনা রয়েছে তাদের। হামাসের সব যোদ্ধা এখনো নিশ্চিহ্ন হয়নি, তাদের পুরোপুরি নির্মূল করতে হবে। এই গতিতে কম বেশি ১ মাস সময় লাগবে। যুদ্ধে ইসরায়েলের যে ভয়াবহ পরিণতি হতে পারে জানালো হিজবুল্লাহ। ইসরায়েল যদি পুরোদমে হিজবুল্লাহর বিরুদ্ধে যুদ্ধ শুরু করে তাহলে তেল আবিবের কোনো অংশ হামলা থেকে বাদ যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন লেবাননের প্রতিরোধ যোদ্ধা হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ। বুধবার ১৯ জুন টেলিভিশনে দেয়া এক ভাষণে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেছেন, খবর আরব নিউজের। একই সঙ্গে সাইপ্রাস যদি ইসরায়েলের জন্য আকাশ ব্যবহারের সুযোগ দেয় তাহলে তাকেও পরিণত ভোগ করতে হবে বলে জানিয়েছেন হিজবুল্লাহ প্রধান। নাসরুল্লাহ বলেন, শত্রুদের ইসরায়েলের জানা উচিত তারা যদি আমাদের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ শুরু করে তাহলে রকেট হামলা থেকে তাদের কোনো অংশই বাদ যাবে না। তিনি বলেন, ইসরায়েল ভয়ে আছে কারণ আমাদের প্রতিরোধ যোদ্ধারা উত্তর ইসরায়েলের গ্যালিলিতে প্রবেশ করতে পারে। যদি আমাদের ওপরে যুদ্ধ চাপিয়ে দেওয়া হয় তাহলে আমরা এ কাজে দ্বিধা করব না। গত বছরের ৭ই অক্টোবর ইসরায়েলে হামলা চালানোর পর হামাসের সঙ্গে একাত্মতা প্রকাশ করে ইসরায়েল সীমান্তে হামলা চালিয়ে যাচ্ছে হিজবুল্লাহ যোদ্ধারা। লেবাননে হামলা চালাতে ইসরায়েল সাইপ্রাসের আকাশ ব্যবহার করতে পারে। এজন্য ইউরোপীয় ইউনিয়নের এই সদস্য রাষ্ট্রকে আগে থেকেই সতর্ক করে দিয়েছেন হিজবুল্লাহ প্রধান। রাফা অভিযানে ইসরায়েলি বাহিনীর পরাজয় আরও স্পষ্ট হয়েছে। গাজা উপত্যকার সর্বদক্ষিণের শহর রাফা দখলদার ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে একটি জটিল হামলার ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করেছে হামাসের সামরিক বাহিনী ইজাদ্দিন আল কাসাম ব্রিগেড। ইজাদ্দিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু উবায়দা এক বিবৃতিতে বলেছেন, রাফায় আমাদের জটিল ও উচ্চমানের অভিযানটি আমাদের প্রতিরোধের মুখে শত্রু বাহিনীর পরাজয়ের আরেকটি
বড় প্রমাণ এটি ছিল দখলদার সেনাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক আঘাত। তিনি বলেন, চমকের জন্য অপেক্ষা করুন, আমাদের হাতে আরো চমক রয়েছে। গাজা ভিত্তিক প্রতিরোধ যোদ্ধারা যেখানেই প্রয়োজন সেখানেই তাদের বেদনাদায়ক আঘাত চালিয়ে যাবেন, আর ইসরায়েলি সেনারা ফিলিস্তিন এই ভূখণ্ডে তাদেরকে হত্যা করার আঘাত ছাড়া আর কিছুই দেখতে পাবে না। এদিকে উত্তর গাজায় হামাসের হামলায় আরো 2 সেনা নিহত হয়েছে। এ নিয়ে গাজায় স্থল আগ্রাসন শুরু করার পর প্রতিরোধ যোদ্ধাদের হাতে মোট 311 ইসরায়েলি সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে তেল আবিব। তবে প্রকৃত নিহত ইহুদিবাদীর সংখ্যা অনেক বেশি বলে জানিয়েছে হামাস যোদ্ধারা। কারণ হামাস আগে থেকেই বলে আসছে তারা মনে করে ইসরায়েলিরা তাদের হতাহতের প্রকৃত সংখ্যা গোপন করছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। গাজায় হামাস ইসরায়েল যুদ্ধের পাশাপাশি দক্ষিণ লেবাননে ইসরায়েল হিজবুল্লাহ সংঘর্ষ আরও একটি বৃহত্তর যুদ্ধের আশঙ্কা বাড়াচ্ছে। বুধবার আল জাজিরার এক প্রতিবেদনে এমনটাই দাবি করা হয়েছে। হিজবুল্লাহ একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত যা বোঝা যাচ্ছে তা হল যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হোস স্টেইন ইসরায়েলিদের কাছ থেকে একটি বার্তা নিয়ে এসেছিলেন এবং সেই বার্তাটি ছিল মূলত একটি হুমকি, আর তা হলো ইসরায়েল এই যুদ্ধকে প্রসারিত করার বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনা করছে এবং সময়ও ফুরিয়ে আসছে। মার্কিন রাষ্ট্রদূত লেবাননের পার্লামেন্টের স্পিকার নাবিহ বেরিহ কাছে এই বিবৃতি দিয়েছেন। আর নাবিহ বেরি মূলত হিজবুল্লাহ ঘনিষ্ঠ মিত্র। যেহেতু যুক্তরাষ্ট্র হিজবুল্লাহর সঙ্গে সরাসরি আলাপ আলোচনা করে না, তাই নাবিহ বেরি লেবাননের সশস্ত্র গোষ্ঠীর কাছেই বার্তাটি পাঠিয়ে দেন। আর এর প্রতিক্রিয়া ছিল হিজবুল্লাহ সেই ড্রোন ফুটেজে। সম্প্রতি হিজবুল্লাহ ড্রোনের মাধ্যমে ইসরায়েলের ৩য় বৃহত্তম শহর হাইফাতে তাদের সংবেদনশীল সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোর ভিডিও ফুটেজ ধারণ করে এবং তা প্রকাশ করেছে। এটি শুধু ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক প্রতিষ্ঠানের জন্যই নয়, জনসাধারণের প্রতিও একটি বার্তা ছিল যে হিজবুল্লাহ হাইফাতে আঘাত হানতে সক্ষম এবং সেখানকার স্পর্শকাতর স্থাপনাগুলো তাদের লক্ষ্যবস্তুর আওতায় রয়েছে। এটি সত্যি একটি প্রতিরোধমূলক বার্তা, কারণ এটি ইসরায়েলিদের এই বার্তা দেওয়ার চেষ্টা করেছে যে আমরা চাইলেই তোমাদের ভূখণ্ডে সামরিক এবং বেসামরিক স্থাপনাগুলোতে আঘাত হানতে পারি। তাছাড়া হিজবুল্লাহ সূত্রে এটাও স্পষ্ট যে এটি কোনো কাকতালীয় বিষয় নয় এবং হিজবুল্লাহ হাইফাকে বেছে নিয়েছে কারণ এটি লেবানন সীমান্ত থেকে প্রায় ২৮ কিলোমিটার দূরে। ইউক্রেনের রুশ অভিযানে পশ্চিমা সরঞ্জাম ডিপো ধ্বংস। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় মঙ্গলবার বলেছে যে রাশিয়ান বাহিনী গতদিন ইউক্রেনে বিশেষ সামরিক অভিযানের সময় ইউক্রেনের সেনাবাহিনীকে পশ্চিমাদের সরবরাহ করা একটি অস্ত্রের ডিপো ধ্বংস করে দিয়েছে। রাশিয়ান বাহিনী একটি আক্রমণাত্মক ড্রোন উৎপাদন ওয়ার্কশপ এবং ইউক্রেনীয় সেনাবাহিনীর ৪৪তম আর্টিলারি ব্রিগেডের একটি সরঞ্জাম গুদামও ধ্বংস করেছে, যা পশ্চিমা দেশগুলোর কিয়েভ সরকারকে সরবরাহ করা অস্ত্র এবং সামরিক সরঞ্জাম আনলোড এবং বিতরণ করতে ব্যবহৃত হয়েছিল। ১২৪টি অঞ্চলে শত্রুর জনশক্তি এবং উপাদানগুলোকে আঘাত করেছে বলে মন্ত্রণালয় এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে। খার্কিভ অঞ্চলে ইউক্রেনের 2টি পাল্টা আক্রমণ প্রতিহত। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে রাশিয়ান বাহিনী গতদিনে ইউক্রেনের সেনাবাহিনীর 2টি পাল্টা আক্রমণ প্রতিরোধ করেছে এবং খার্কিভ অঞ্চলে 4টি শত্রু ব্রিগেডের ক্ষতি করেছে। নর্দার্ন কম্ব্যাক্ট গ্রুপের ইউনিটগুলো ভলচানস্কো, ভেলোনস্কি এবং লিপিসকোভোর বসতিগুলোর কাছাকাছি অঞ্চলে ইউক্রেনীয় সেনাবাহিনীর 57তম মোটর চালিত পদাতিক, 36তম মেরিন ইনফ্যান্ট্রি এবং 120তম এবং 125তম আঞ্চলিক প্রতিরক্ষা ব্রিগেডের জনবল এবং সরঞ্জামের ব্যাপক ক্ষতি করেছে। খার্কিভ অঞ্চলে তারা ইউক্রেনীয় সেনাবাহিনীর 71তম ব্রিগেড এবং 13তম ন্যাশনাল গার্ড ব্রিগেডের আক্রমণকে প্রতিহত করেছে। গত 24 ঘন্টায় খার্কিভের দিকে ইউক্রেনীয় সেনাবাহিনীর ক্ষয়ক্ষতির পরিমাণ 130 সেনা এবং 2টি সাঁজোয়া যুদ্ধযান।